বিবেচিত হচ্ছে। অপরদিকে নবায়নযোগ্য জ্বালানি খাত বিশেষ করে সৌরবিদ্যুৎ যা দীর্ঘমেয়াদের সবচেয়ে ভ্যাট ও অন্যান্য করা হচ্ছে, যা এ খাতের বিনিয়োগ বড় বাধা সৃষ্টি করেছে। অন্যদিকে প্রচলিত জ্বালানি খাতের আমদানি থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন স্তরে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূস্মৃতি এবং নীতিগত সুবিধা পেয়ে আসছে, যা একটি সুস্পষ্ট নীতিগত অসামঞ্জস্য ও স্ববিরোধিতা নির্দেশ করে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশ্লেষণে যা দেখা যায়, সঠিক নীতি সহায়তা পেলে নবায়নযোগ্য জ্বালানি দ্রুত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। উদাহরণস্বরূপ, পাকিস্তান গত বছরে ব্যাপক সৌরবিদ্যুৎ স্থাপন করে দ্রুততাপ বিদ্যুৎ মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি করেছে। একইভাবে ভারত, ভিয়েতনাম, চীন শূন্য অথবা অত্যন্ত কম আমদানির শুল্ক কর অব্যাহতি এবং স্বল্পমেয়াদে স্বল্পসূচক অর্থায়নের মাধ্যমে সৌর এবং বায়ুবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে অনেক দেশে লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেমের উপর শুল্ক শূন্য বা খুব কম রাখা হয়েছে, যাতে বেশি নবায়নযোগ্য শক্তিকে কার্যকর ব্যবস্থাপনা করা যায়। অথচ বাংলাদেশের বর্তমানে ব্যাটারি আমদানির উপর প্রায় 50-60% শুল্ক আরোপ করা হয়, যা এই কাজের বিকাশকে বাধাগ্রস্ত করেছে। বর্তমান বৈষয়িক জ্বালানি পরিস্থিতি বৈষয়িক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ বিঘ্ন উভয়ের চাপ একসাথে করেছে, যা একটি ডাবল স্কুইজ পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সঙ্গে দেশীয় গ্যাস উৎপাদনের ক্রমাগত হ্রাস হওয়ায় এই নির্ভরতা আরও তীব্র হয়েছে। বর্তমানে বাংলাদেশে সামগ্রিক প্রভাব পড়েছে দেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক আনন্দি খাতে গ্যাস সংকট এবং লোডশেডিংয়ের কারণে উৎপাদনশীলতা 30% পর্যন্ত হ্রাস পেয়েছে। এরপরে রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা মারাত্মক চাপের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞদের মধ্যে এই পরিস্থিতি কেবল একটি সময় সংকট নয়, বরং একটি বাংলাদেশের জ্বালানি কাঠামোর একটি দীর্ঘমেয়াদী দুর্বলতার প্রতিফলন। মধ্যপ্রাচ্য ভিত্তিক জীবাশ্ম জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরতা দেশের জন্য একটি কাঠামোগত ঝুঁকি তৈরি করেছে, যা থেকে উত্তরণের জন্য দ্রুত বিকল্প ও টেকসই জ্বালানির উৎসের দিকে অগ্রসর হওয়া এখন সময়ের দাবি। যে প্রেক্ষাপটে বিএসআরই নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নীতিগত সুপারিশসমূহ উপস্থাপন করছে। প্রথমত, নবায়নযোগ্য জ্বালানি খাতের উপর আরোপিত আমদানি শুল্ক, ভ্যাট ও কর উল্লেখযোগ্যভাবে শূন্য নামিয়ে আনা জরুরি, যাতে এই খাতটি প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে এবং কম খরচে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। দ্বিতীয়ত, লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানির উপর শুল্ক অবিলম্ব 0% নামিয়ে আনা প্রয়োজন, কারণ এটি নবায়নযোগ্য জ্বালানি কার্যকর ব্যবহারের জন্য অপরিহার্য কাঠামো। তৃতীয়ত, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য সর্বোচ্চ 3.5% থেকে 4.5% সুদের সহজ শর্তে দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান তহবিল অত্যন্ত সীমিত এবং তার সকল গ্রাহকের জন্য কাছে পৌঁছানো যাচ্ছে না। বিশেষ করে রূপকৌশল এবং রেসিডেন্সিয়াল গ্রাহকের জন্য জামানতবিহীন সহজ ঋণ প্রাপ্ত নিশ্চিত করা অত্যন্ত জরুরি।